আসসালামু আলাইকুম। আমি আরাফাত অন্তর। আজকে এসেছি আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করার জন্য। আশা করি এই আলোচনাটা আপনাদের জন্য অনেক বেশি মোটিভেটেড এবং হেল্পফুল হবে। সো আমাদের সাথেই থাকুন, আসছি ইন্টোর পরে। আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তিত? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা পড়ালেখা শেষ করে কি করবেন, এই ধরনের চিন্তা ভাবনা কি আপনার মাথায় এখন থেকে ঘুরপাক খাচ্ছে? বা আপনি এখন থেকে চাকরিতে আছেন কিন্তু চাকরি করে আপনি এখনো স্যাটিসফাইড না? তো আপনার এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজকে এসেছি যে আসলে ক্যারিয়ার নিয়ে আপনাকে চিন্তা কেন করতে হবে এবং ক্যারিয়ার চিন্তা করলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত। গতানুগতিক এই সমাজের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু সবসময় চাকরি করব এই মন মানসিকতা নিয়েই আছি, এবং আমাদের গার্জিয়ানরাও এটাই চিন্তা ভাবনা করছে যে আমার ছেলে বা আমার মেয়ে পড়ালেখা শেষ করে চাকরি করবে। তো চাকরি ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আমাদের বাংলাদেশের চাকরি ক্ষেত্রটাতে যে পরিমাণ ক্যান্ডিডেট থাকে সেই পরিমাণ চাকরির ভ্যাকেন্সি নাই। তো এই কারণে অনেকেই ডিমোটিভেটেড হয়ে যায়, অনেকেই আসলে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তো তাদের জন্য বলছি যে আপনি স্টুডেন্ট আছেন, আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো জব করতে পারবেন না। হ্যাঁ, জব করতে পারবেন, সেগুলো আপনার কোয়ালিটি ফুলও হবে না আবার। তো আপনি স্টুডেন্ট আছেন বা আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসা করছেন, যেটাই করেন আপনার জন্য ফ্রিল্যান্সিং এর দরটা সবসময় খোলা আছে। আপনি যে ধরনের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন সেই স্কিল নিয়ে আসতে পারবেন। বিশেষ করে এই যে আমাদের প্রাচীন মতবাদ যে চাকরি করতেই হবে, কেন ফ্রিল্যান্সিং নয়? আমার কোশ্চেন হচ্ছে এটা, কেন ফ্রিল্যান্সিং নয়? যেখানে বাংলাদেশের মানে পুরো বিশ্বে 2 নম্বর অবস্থানে বাংলাদেশের ফ্রিল্যান্সার রয়েছে। সারা বাংলাদেশে যত পরিমাণ ফ্রিল্যান্সার আছে, এর দেখা যাচ্ছে যে অন্য দেশগুলোতে এত পরিমাণ ফ্রিল্যান্সার নাই। বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু বা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক এগিয়ে গেছে। তো কেন নয় আপনি এই চাকরির দিকে না ছুটে আপনি এদিকে আসছেন, ফ্রিল্যান্সিং এ আসছেন। সো ক্যারিয়ার গড়ছেন ফ্রিল্যান্সিং এ। এটা আপনার জন্য খুব বড় সুযোগ হতে যাচ্ছে, কারণ ভবিষ্যতে সবকিছু ডিজিটালাইজেশন হচ্ছে এবং ডিজিটাল ভাবে সবকিছু হচ্ছে, এবং আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এখন ইন্টারনেট পৌঁছে গেছে। তো সবকিছুই কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। সো স্কিল ডেভেলপমেন্ট করে আপনি যদি কাজ শিখে কাজ করতে পারেন, আপনি বাংলাদেশের মধ্যে ইনকাম তথাপরি আপনি বাংলাদেশের বাইরে ইনকামগুলো করতে পারবেন। ফ্রিল্যান্সিং কি, এই কোশ্চেনটা আমাদের কাছে সর্বপ্রথম থাকে যারা একদম নতুন, এই বিষয়ে জানে না। সো এই বিষয়টা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। ফ্রিল্যান্সিংটা কি? আপনি যেমন একটা অফিসে চাকরি করেন, সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইমে অফিসে যেতে হয়, নির্দিষ্ট টাইম পর্যন্ত অফিস করে বাসায় আসতে হয়। আপনাকে প্রতিদিন আপনার রেগুলার রুটিন মেনটেন করতে হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে এই রুটিনের বাইরে গিয়ে আপনি কিছু কাজ করবেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, যেটাই করছেন, আপনি স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। আপনি এর বাইরে গিয়ে কিছু করতে চাচ্ছেন নিজের ইচ্ছা মতো, যতটুকু ইচ্ছা ততটুকু কাজ করব এবং যতটুকু ইচ্ছা ততটুকু ইনকাম করব, সেই বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটাকে আমরা বলছি ঘরে বসে নিজের ইচ্ছা মতো নিজের স্কিল ডেভেলপমেন্ট করে কাজ করা। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমরা শুধুমাত্র যে বাইরের দেশে ফ্রিল্যান্সিং করতে হবে, খুব ভালো ইংরেজি জানতে হবে, এরকম বিষয় না। দেশের মধ্যেও কিন্তু আপনি স্কিল ডেভেলপমেন্ট করে এই কাজগুলো করে ইনকাম করতে পারেন। এবং ক্যারিয়ার গড়ার জন্য যে ফ্রিল্যান্সিংটা কত বড় সহায়ক হতে পারে, সেটা যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সিকুয়েন্সিয়ালি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। কিভাবে কাজ শুরু করবেন, কোন কাজটা শুরু করবেন, কোন কাজ করলে ফ্রিল্যান্সিং এ কাজ বেশি পাওয়া যায়, সেই ধরনের সকল ভিডিওগুলো আমরা এখন থেকে আপলোড করা শুরু করব আমাদের এই চ্যানেলে, টেকটাচ আইটি সলিউশন এই চ্যানেলে। আমাদের আইটি থেকে অনেক স্টুডেন্টকেই ট্রেনিং করানো হয়, তার বাইরে গিয়েও আমরা চিন্তা করছি যে আমরা সবার জন্য উন্মুক্তভাবে কিছু শেখানো যায় কিনা, তাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট করার ব্যবস্থা করা যায় কিনা, সেই জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। সো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে জানাবেন, অবশ্যই চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করার। সো ফ্রিল্যান্সিং করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আসলে শেষ করার মতো আলোচনা না, এটা অনেক বড় আলোচনা। তো তারপরেও আমি কিছু আলোচনা করতে চাচ্ছি যে চাকরির বাইরে এসে ফ্রিল্যান্সিং করার আগ্রহটা প্রকাশ করতে পারে কয়জন? কারণ গতানুগতিক সমাজের বাইরে গিয়ে কাজ করার মতো মন মানসিকতা আমাদের কিন্তু গড়ে ওঠেনি। তো
আমি বলছি না যে আপনি চাকরি করেন না, আমি বলছি না যে আপনি ব্যবসা করেন না, বা আমি বলছি না যে আপনি পড়ালেখা মনোযোগ একবারে দিয়ে রাখেন, আমি এরকম বলছি না। আপনি যেটাই করছেন তার পাশাপাশি ফ্রিল্যান্সিংটাকে শুরু করার চেষ্টা করেন। যদি আপনি এটা করতে পারেন, এখান থেকে যখন সাকসেস হবেন, আপনি দেখবেন যে তখন আপনার চাকরিটা না করলেও চলবে, ব্যবসাটা না করলেও চলবে, বা আপনার পড়ালেখা শেষ করার পর আপনার চিন্তা ভাবনা করতে হবে না যে কোন দিকে যাব। সো চাকরি করেন, যেটাই করেন, ফ্রিল্যান্সিংটা শেখার শুরু করেন, বা আপনার যে স্কিলটা ভালো লাগে সেই স্কিল নিয়ে আপনি স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করতে থাকেন। ফ্রিল্যান্সিং করার জন্য যে পরিমাণ মানে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো যদি আপনার থাকে, আপনি শুরু করে দিতে পারেন। এবং আপনি কেন নয় যে আজকে থেকেই শুরু করতে পারেন। আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন, বা আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। সিকোয়েন্সিয়ালি যে ভিডিওগুলো আসবে সেগুলো হয়তো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ভিডিওগুলো হবে। সো আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আমরা যাতে দিতে পারি, সেইভাবে আমরা যেন প্রত্যেক সপ্তাহে ভিডিওগুলো দিতে পারি, সেই আশা নিয়েই আজকে শেষ করছি। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।